আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো করে ইনশাল্লাহ ক্লাস দেখবে এবং মনোযোগ সহকারে দেখে বাড়ির প্র্যাকটিস করবে। ম্যাথমেটিক্স এবং যে কোনো বিষয়ে যদি তুমি পড়ো তাহলে তোমাদের বাড়ির বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বেশি বেশি যত করবে তাহলে তোমার মনে থাকবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। ম্যাথমেটিক্স তো শুধু লেখার বিষয় বেশি এবং বুঝতে হবে তোমাকে, তুমি সুন্দর করে বুঝবে এবং লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসের ন্যায় দেখো আজকে একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে বলেছিলাম 3 ক্রমের ম্যাজিক বর্গ। আজকে তোমাদের 4 বর্গের ম্যাজিক বর্গ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে একটি বর্গক্ষেত্র আঁকবে, সেই বর্গক্ষেত্রকে 16টি ছোট ছোট বর্গক্ষেত্রে ভাগ করবে। 16টি বর্গক্ষেত্র ভাগ করার পরে দেখো আমরা লিখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 9 10 11 12 13 14 15 16। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 1 থেকে 16 পর্যন্ত আমরা ক্রমান্বয়ে লিখে ফেললাম। এখন আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ হলে তোমাকে চতুর্দিকে মনে করো লম্ব বরাবর, সারি বরাবর, এর মধ্যে কর্নার বরাবর তোমাদেরকে দেখতে হবে বা লক্ষ্য করতে হবে 34 মিলাতে হবে। কত মিলাতে হবে? 34। মানে তুমি যখন 3 ক্রমে নিয়ে নিছো তখন 15 মিলাতে হয়েছে, এখন 4 বর্গে নিলে তোমার 34, তোমাকে 34 মিলিয়ে দেখাতে হবে সব দিকে, সারি বরাবর এবং লম্ব বরাবর। তো আমরা দেখি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে 1 থেকে 16 পর্যন্ত ক্রমানে আমরা লিখলাম। এখন আমরা কি করব? 1 যে সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিব, 4 সংখ্যা বাদ দিয়ে দিব, 13 বাদ দেব এবং 16 বাদ দিয়ে দিব। তোমরা লক্ষ্য করো এগুলো বাদ দেওয়ার পরে আমাদের কোন কোন সংখ্যা থেকে গেছে আমরা দেখলাম। এখানে আছে, তোমরা লক্ষ্য করো এখানে আছে 2 এবং 3, মানে 2 এবং 3, 2 এবং 3 আমরা লিখলাম। এই যে গড়টা, এই গড়টা আমরা পরে লিখব। শিক্ষার্থী বন্ধুরা ফাইন্ড আউট করো, এই গড়টা আমরা পরে লিখব। তাহলে 2 এবং 3 আমরা লিখলাম, পরে কি থাকলো 5, আমরা এখানে লিখব 5, এখানে লিখব 8, এখানে লিখব 9, এখানে লিখব 12, এখানে 14, এখানে 15। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এখানে 1 কর্নার বরাবর যে 1 4 13 16 এগুলো আমরা ক্রস দিয়ে দিলাম, এগুলো আমরা লিখবো না, আমরা পরবর্তীতে লিখবো। তোমরা লক্ষ্য করো এরপরে আমরা 6 7 10 11 এটাও আমরা লিখবো না, আমরা আস্তে আস্তে ডট ডট দিয়ে দিলাম, এগুলো কি পরে লিখবো। তো তোমাকে যে ক্রমটা সিস্টেম শিখতে হবে, প্রথমে কর্নার বরাবর কেটে ফেললাম, এগুলো পরে লিখবো, এরপরে 6 7 10 11 এটাও আমরা লিখবো না, আমরা লিখবো 2 মানে 2 3, আমরা 2 3 লিখে ফেললাম, 5 8 লিখে ফেললাম, 9 12 লিখে ফেললাম, 14 15 আমরা লিখে ফেললাম, 14 15। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা লক্ষ্য করো এখানে যেটা 1 লেখা আছে এটা আমরা একটা না লিখে কর্নার বরাবর এখানে লিখবো 16, মানে 1 এর জায়গায় লিখবো 16, মানে 16 এর জায়গায় লিখবো আমরা 1। তোমরা লক্ষ্য করো এখানে লিখতে পারবো আমরা 16, এখানে লিখবো আমরা 1। যেখানে 16 লেখা আছে এখানে আমরা 1টা নিয়ে আসলাম, আর যেখানে 1 লেখা আছে এখানে 16টা নিয়ে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আচ্ছা এখানে আছে 13 লেখা, তো 13টাকে আমরা নিয়ে নেব 4, আমরা এখানে লিখবো 13, আর যে জায়গায় 4 লেখা আছে এখানে চলে আসবে, এখানে আমরা 4 দিই। তোমরা লক্ষ্য করো যেখানে 4 লেখা আছে এটা আমরা কি করলাম, ট্রান্সফার করে ফেললাম, 13 লিখলাম, আর যেখানে 13 লেখা আছে এখানে 4 লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমি বারবার বলতেছি 1 4 কর্নার বরাবর 13 16 আমরা কেটে ফেললাম, তারপর আমরা ট্রান্সফার করলাম, যেখানে 13 লেখা এখানে আমরা দিলাম 4, আর যেখানে 4 লেখা এই 4টা চলে যাবে এখানে, আর 13টা এখানে আসবে, 1টা চলে আসবে এখানে, 16টা চলে যাবে এখানে। এটা তোমাকে মনে রাখতে হবে, এই সিস্টেমটা তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে 6, কর্নার বরাবর আমরা চেঞ্জ করব, আগে যেরকম কর্নার বরাবর চেঞ্জ করেছি, পরিবর্তন করেছি কর্নার বরাবর, এখানে 6 লেখা
এখানে 11। তাহলে যেখানে 6 লেখা আছে এখানে চলে যাবে 11, এখানে 6, এখানে লেখা 6, 11টা চলে যাবে এখানে, এখানে লিখবো আমরা 11। তাহলে 6টা লিখবো এই জায়গায়। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীদের, এখানে 6 লেখা আমরা লিখবো 11, এটা চেক ট্রান্সফার হয়ে যাবে, কর্নার বরাবর আমরা পরিবর্তন করব। যেখানে 6 এখানে 11, যেখানে 11 এখানে 6, যেখানে 10 আছে আমরা লিখবো 8 মানে 7, এখানে লেখা 10 আমরা লিখবো এখানে 7, আর যেখানে 7 লেখা এখানে লিখবো আমরা 10। এখন যদি তুমি ক্রম মিলাতে চাও দেখো তোমার 34 হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যদি আমরা নেই 13, 13 আর 3 কত 16, 16 16 32, 32 আর 2 34, আমাদের মিলে গেল। তুমি যদি এদিকে হিসাব করো 9, 9 আর 4 13, 13 14 15 16 17 18, 18 আর 16 যদি তুমি হিসাব করো তাহলে তোমার 34 হয়ে যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এদিকে লক্ষ্য করো 9, 9 আর 7 কত 16, 16 আর 6 22, 22 আর যদি তুমি 12 হিসাব করো তাহলে 34 হয়ে যাবে। তোমরা লক্ষ্য করলে ইনশাআল্লাহ দেখবে সব ক্রমটা ঠিক আছে। যেমন এখানে 22, এখানে 12, 4 3 34, সব 34 ইনশাআল্লাহ সব দিকে ক্রম হিসাবে তোমরা লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।